আমাদের স্বপ্নগুলো কেন পূরণ হলো না, কেন আমরাও পারলাম না আমাদের স্বপ্নগুলোকে বাস্তব করতে। এখন আর সকালে আম্মু উঠতে বলে না, স্কুলে যেতে দেরি হয়ে যাবে মা, তাড়াতাড়ি মা তো এখন আর বলবে না, ম্যাম আর জিজ্ঞেস করবে না হোমওয়ার্ক কেন করো নাই, টিচাররা শাস্তি দিবে না হোমওয়ার্ক না করলে, বলবে না তুমি এখন যে কানে ধরে বাহিরে দাঁড়িয়ে থাকো, তুমি কেন হোমওয়ার্ক করলে না। বন্ধুরা আর বলবে না ছুটির পর খেলতে চলি, আমরা একসাথে খেলবো তারপর বাসায় যাও। টিফিন পিরিয়ডে কেউ এসে বলবে না দেখ আজকে আমার মা আমাকে স্পেশাল টিফিন বানিয়ে দিয়েছে, চল আমরা সবাই মিলে এটা খাই, তোর টিফিন আমি ভাগ করে কিছু খাবো। আর বলা হবে না আমার বন্ধুকে, কারণ সে তো আর পৃথিবীতেই নেই, আমাদের পৃথিবীর মায়া ত্যাগ করে ধোয়ার সাথে সে মিশে চলে গিয়েছে সেই উপরওয়ালার কাছে। এখন আর আমাকে কানে ধরে দাঁড়াতে হয় না, লুকিয়ে কারো হোমওয়ার্ক কপি করে করতে হয় না, কেউ আর বলে না তুই স্কুলে না এলে আমারও ভালো লাগে না, আমিও স্কুলে যাব না। এখন আর স্বপ্ন দেখি না আমি ডাক্তার হব, ইঞ্জিনিয়ার হব, দেখে গর্ব বলে আর বুক ভরা আশা আমি দেখি না। কে জানতো আকাশে উড়তে থাকা বিমানকে দেখে আমি হাত নাড়াতাম খুশি হয়ে, সেই বিমানে একদিন আমাদের জীবনটাকে ধ্বংস করে দিবে, আমার স্কুলের সহপাঠী বন্ধু বান্ধব আমার শিক্ষিকার জীবন নিয়ে চলে যাবে, সেটা তো আমি ভাবতেও পারি। কে জানতো যে ক্লাসরুমে স্বপ্ন বুনতাম সেখানে একদিন মৃত্যুর নীরবতা নেমে আসবে। আমার বন্ধুরা যাদের সাথে ঝগড়া করেছি, খেলেছি, কেঁদেছি, হেসেছি, তারা কেউ নেই, তারা আর কখনো ফিরবে না। এখানেই গল্পটা শেষ হতে পারতো, সেটা আমাদের স্কুল ছিল না, সেটা আমাদের দ্বিতীয় পরিবার ছিল। আমাদের টিচাররা বলতো এটা তোমাদের স্কুল নয়, এটা তোমাদের দ্বিতীয় পরিবার, যার যা সমস্যা হবে সবকিছু আমাদের সাথে শেয়ার করবে, এখান থেকেই তোমরা বড় হবে, অনেক বড় হবে, যার যার স্বপ্ন আছে সবকিছু পূরণ করতে পারবে। ওই এখন তো আমি আর পারবো না আমার বন্ধুদের নিয়ে স্বপ্ন দেখতে, আমার বন্ধুরা তো আর পারবে না তাদের স্বপ্ন পূরণ করতে, হয়তো আমি বেঁচে গিয়েছি, আমার বন্ধুরা তো আর বাঁচলো না, যারা পুড়ে গিয়েছে তারা কি আর ফিরবে, আমার তো তাও জানতে ইচ্ছে করে, তারা কি আর মায়ের বুকে ফিরতে পারবে, এ নিয়ে আমার এখনো প্রশ্ন জাগে। এখন আর কেউ আমার বন্ধুকে জিজ্ঞেস করে না তোমার বড় হয়ে কি হওয়ার ইচ্ছা আছে, কারণ তার তো কথা বলার সামর্থ্যই আর কখনোই শুনতে পাবে না আমার বন্ধু বেল বাজানো। স্কুল গেট এখনো বন্ধ চিরতরে, সেই করিডোর যেখান দিয়ে হেসে দৌড়ে যেতাম, আর সেখানে কেবল ধোয়া আর ছাই আর মৃথর দেহ পড়ে আছে আমার বন্ধুদের সহপাঠীদের। আমার বন্ধু যেখানে অল্প একটু পানি খাওয়ার জন্য কান্নাকাটি করছিল, আমি তাকে একটুখানি পানি কিনে খাওয়াতে পারি, কারণ আমার কাছে 600 টাকা ছিল না বলে। আমার বন্ধুদেরও আর খুঁজে পাবে না, পড়ে থাকবে সেই নিথর দেহ, পড়ে থাকবে সেই স্কুলের করিডোর, সবকিছু, শুধু থাকবো না আমরা। এই দেশে কিছুদিন পরে সবকিছু ভুলে যাবে, আমাদের কথা আর মনে করবে না, আমরা এখানে ইতি টানলাম, আর কোনোদিন ফিরা হবে না গন্তব্যে, ফিরা হবে না নিজ বাড়িতে। আমাদের স্বপ্ন ছিল তার স্বপ্নই থেকে যাবে, আমাদের বাবা মাদের স্বপ্ন ছিল তার স্বপ্নই থেকে যাবে, হয়তো আমাদের আর কোনোদিন ফিরে পাবে না, তারাই শুধু মনে রাখবে। কিন্তু আমাদের জনগণ এখন যতটা ভাইরাল করছে, কিছুদিন পর তারাই সবার আগে ভুলে যাবে। আমরা বাঙালি, আমরা আবারও প্রমাণ করে দিলাম নিজের স্বার্থের জন্য আমরা সবকিছু করতে পারি। 20 টাকার পানির বোতল 600 টাকা করতে পারি, 10 টাকার গাড়ি ভাড়া 100 টাকা করতে পারি। আমার বন্ধু যখন তার নিথর পোড়া দেহটা নিয়ে ক্লাসরুম থেকে বের হয়ে এসেছিল, তখন মানুষ তাকে ভিডিও করতে ব্যস্ত ছিল, কেউ তাকে সাহায্য করার জন্য হাত বাড়িয়ে দেয়। এই তাহলে আমাদের স্বাধীন দেশ, এই তাহলে এটাই আমাদের বাংলাদেশ।